আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আন-নিসার ৭০ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা নিসার ৭০ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ ৭১ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ু, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, ইয়া আইয়ু। ইয়া, এখানে ৩ আলিফ টান দিতে হবে, মধ্যে মুনফাসিল। প্রথমত ১ আলিফ টান ছিল খারা জবর, তারপরে মধ্যে মুনফাসিলের শর্ত আনছে, তাই ১ আলিফ টান ৩ আলিফ টান হয়ে গেছে। ইয়া আইয়ু, হামজা দিয়ে ইয়া ধরবে, হামজা হিয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু। হা দিয়ে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে, হা লাম জবর হাল, আইয়ু হাল, লাম জবর লা, আইয়ু হাল্লা। ইয়া আইয়ুহাল্লা যিনা, জি ১ আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, জি। আর জালের উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে। জিহ্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়। জি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আ খারা জবর ১ আলিফ টান, মা নু, নু ১ আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার সাথে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দর্শক, এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। খুযু হিযরাকুম, খুযু, যু পেশের পরে ওয়াও সাকিন ১ আলিফ টান, খুযু। হিযর, হিয, হা দিয়ে দাল ধরবে, হিয, হিয। হার উচ্চারণটা গলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে। হিয র কুম, কাফ দিয়ে মিম ধরবে, কুম। খুযু হিযরাকুম, খুযু হিযরাকুম। ফাংফিরু, ফা দিয়ে নুন ধরবে, ফাং, ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার ১৫ হরফের ১ হরফ ফা আসছে। ফাং, ইকফা গুন্নাটা নাকের ভিতরে লুকিয়ে করতে হয়। ফাং ফি রু, রু ১ আলিফ টান, ফাং ফিরু। খুযু হিযরাকুম ফাংফিরু। সুবাতিন, সু বা, বা ১ আলিফ টান, সুবাতিন, সুবাতিন। ফাংফিরু সুবাতিন, আউইং ফিরু, আ উইং, এখানেও ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে। উইং, আউইং ফি রু, পেশের পরে ওয়াও সাকিন ১ আলিফ টান। ফাংফিরু সুবাতিন আউইং ফিরু জামিআ, জা মি, জেরের পরে ইয়া সাকিন ১ আলিফ টান, মি, জামি আ, আ। এখানে ওয়াকফ করার কারণে
আইনের উপরে যে দুই জবর আছে এই দুই জবর থেকে এক জবর রিমুভ হয়ে গেছে। এক জবর রিমুভ হয়ে এক জবর দিয়ে পাশে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়া হয়েছে। জামিআ, এই এক আলিফ টানের নাম মধ্যে এওয়াজ। আউইং ফিরু জামিআ, খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আউইং ফিরু জামিআ। আমার সাথে বলুন এখান থেকে, খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আউইং ফিরু জামিআ। পরের আয়াত, ওয়া ইন্না মিনকুম, ওয়া ইন হামজা দিয়ে নুনকে ধরবে, এখানে ওয়াজিব গুন্না হবে, হরকতের পরে নুনের উপরে তাসদীদ। ওয়া ইন্না, ওয়া ইন্না মিনকুম, মিন ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ কাফ, মিনকুম, ওয়া ইন্না মিনকুম লামাল্লায়ু, লা মাল, এই মিম দিয়ে নুনকে না ধরে এই তাসদীদ তোলা লামকে ধরবে। মিম লাম জবর মাল, লাম জবর লা, লামাল্লা ইউ, লামাল্লায়ু। বাত্তি, বা ত জবর বাত, ত জের তি, বাত্তি, লামাল্লায়ু বাত্তি। ওয়া ইন্না মিনকুম লামাল্লায়ু বাত্তি আন, আন এখানে ওয়াজিব গুন্না হবে, হরকতের পরে নুনের উপরে তাসদীদ। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, এই জিম চিহ্নতে থামার কারণে উচ্চারণটা হবে আন, এরকম হবে। না থামলে আন্না না হতো, তো আমরা এখানে থামবো, তাই উচ্চারণ করব লামাল্লায়ু বাত্তি আন, ওয়া ইন্না মিনকুম লামাল্লায়ু বাত্তি আন। আরেকবার বলুন আমার সাথে, ওয়া ইন্না মিনকুম লামাল্লায়ু বাত্তি আন। ফা ইন আসাবাতকুম, ফা ইন, ফা ইন আস, আ স, স এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ফা ইন আসাবাত, বাত কুম, কাফ দিয়ে এই মিমকে না ধরে পরের লাইনে তাসদীদ ওয়ালা মিমকে ধরতে হবে। কাফ মিম পেশ কুম, মিম পেশ মু, ফা ইন আসাবাতকুম মু, গুন্না হবে। ফা ইন আসাবাতকুম মু, সি জেরের পরে ইয়া সাকিন, মুসি, সি বলা যাবে না, সি বললে কিন্তু এই সদের জায়গায় সিনের উচ্চারণ হয়ে যাবে, বলতে হবে মুসি, মুসি, মুখটা একটু গুল ভরপুর হয়ে যাবে এমন মনে হবে। মুসি বা তুং, তুং ইকফা গুন্না, তানবিনের পরে ইকফার 15 হরফের এক হরফ কফ আসছে, ওপরে আমরা পড়েছি নুন সাকিনের পরে ইকফার হরফ আসছে, আর এখানে তানবিনের পরে, তো নুন সাকিন বা তানবিন যে কোনো একটার পরে ইকফার হরফ আসলেই ইকফা গুন্না করতে হবে। মুসিবাতুন ক্বালা, ক জবরের পরে খালি আলিফ এক আলিফ টান, ক্বালা। ফা ইন আসাবাতকুম মুসিবাতুন ক্বালা ক্বাদ আনআমাল্লাহু, ক্বাদ, কফ দিয়ে দাল ধরবে, দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। ক্বাদ আনআমাল্লাহু, আনআ, মিম দিয়ে লাম ধরবে, মিম লাম জবর মাল, লাম খারা জবর ল, খারা জবর এক আলিফ টান। আনআমাল্লাহু, ক্বাদ আনআমাল্লাহু।
فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي علي لام يا زبر لي يا زبر يا علي إذ لم همزة ذال جر إذ لام ميم زبر لم إذ لم علي إذ لم أكم أكم কাফ দিয়ে এই নুনকে না ধরে এই তাসদি তোলা মিমকে ধরবে। কুম ঈদগামে বাগুন্না, নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ মিম আসছে। আকুম মিম জবর মা, আকুম মা আলাইয়া ইয লাম আকুম মা আহুম মাআহুম আকুম মাআহুম শাহিদা শাহি একালিফটান শাহিদা, এখানেও অক্ফ করার কারণে একালিফটান হবে। আকুম মাআহুম শাহিদা قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا। এখান থেকে আমার সাথে বলুন, فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا ولئن أصابكم ولئن أصابكم একালিপ্টান বা কুম ولئن أصابكم فضل من الله উচ্চারণটা খেয়াল করুন। লুম লাম দিয়ে মিম ধরবে, ঈদগামে বাগুন্না, তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ মিম আসছে। ফাদলুম মিনাল্লাহি মিনাল নুন লাম জবর নাল লাম খারা জবর ল মিনাল্লাহি ফাদলুম মিনাল্লাহি ولئن أصابكم فضل من الله لا يقولن لا يقو একালিফটান পেশের পরে ওয়াও সাকিন لا يقولن লাম দিয়ে নুন ধরবে, ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদিদ, লাম নুন জবর লান নুন জবর না لا يقولن كألم كأل হামজা দিয়ে নুনকে না ধরে তাসদিদ ওলা লামকে ধরবে। হামজা লাম জবর আল লাম মিম জবর লাম كألم لا يقولن كألم তাকুম কাফ দিয়ে এই নুনকে না ধরে নুনের উপরে দেখুন ছোট্ট একটা মিম আছে, এই মিমকে ধরতে হবে, এখানে ইকলাব গুন্নাহ করতে হবে। তা কুম কাফ মিম পেশ কুম তাকুম কাআল্লাম তাকুম বাইনাকুম বাই বা দিয়ে ইয়া ধরবে বাই না কুম বাইনাকুম কাআল্লাম তাকুম বাইনাকুম لا يقولن كأن لم تكن بينكم ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه وبينه হু একালিফটান উল্টা পেশ ওয়াবাইনাহু মাওয়াদ্দা মাওয়াদ ওয়াও দিয়ে দাল ধরবে, ওয়াও দাল জবর ওয়াদ দাল জবর দা মাওয়াদ্দা তুই তা দিয়ে এই তাসদিদ ওলা ইয়া ধরবে,
এখানে ঈদগামে বাগুন্নাহ। তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের 1 হরফ ইয়া আসছে। তা ইয়া 2 পেশ তুই, মাওয়াদ্দা তুই, ইয়া খারা জবর ইয়া, খারা জবর একালিফ টান, মাওয়াদ্দা তুই ইয়া, লাইতানি, লাই তা নি, জেরের পরে ইয়া সাকিন একালিফ টান, নি, ইয়া লাইতানি وبينه مودة يا ليتني كنت কুং, ইকফা গুন্নাহ। নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে। কুং তু, কুং তু, মাআহুম, 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 কুনতু মাআহুম, وبينه مودة يا ليتني كنت معهم فأفوز, فأفو পেশের পরে ওয়াও সাকিন একালিফ টান, ফু, ফাআফুজা, ফাআফুজা, মাআহুম ফাআফুজা, ফাউজান, ফা দি ওয়াও ধরবে, ফাউজান, ফাআফুজা ফাউজান, মাআহুম ফাআফুজা ফাউজান আযীমা, আযী, একালিফ টান, জের পরে ইয়া সাকিন, আযীমা, ওয়াকফা করার কারণে একালিফ টান, আযীমা, فوزا عظيما معهم فأفوز فوزا عظيما وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما। এখান থেকে আমার সাথে বলুন, ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني، مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আন-নিসার ৭৩ নাম্বার আয়াত পর্যন্ত। তো ইনশাআল্লাহ এর পরের পর্বে ৭৩ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ ৭৪ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। দর্শক, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।